হাই গাইস, সবাইকে শুভ রথযাত্রা শুভেচ্ছা। অনেক অনেক ভালোবাসা। কেমন আছো বলো? দেখে নাও গাইস। তো যেহেতু সকালবেলা আমার বাড়িতে রথ চলে এসেছে, তো দেখে নাও। তো আমি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো শুভ রথযাত্রা সবাইকে। আর তারপরে দেখে নাও, তো আমার ছেলে বায়না করছিল, প্রচন্ড কান্নাকাটি করছিল, এত কাঁদছিল, কাঁদতে কাঁদতে বমি করে ফেলছিল। তো এখন মামার বাড়ি যাবে, দিদি বাড়ি, তো ওখানে গিয়ে রথ দেখতে হবে, তো পাওনা নেই বাপের বাড়িতে। তো আমি আবার রেডি হয়ে নিয়েছি, রান্না বান্না করে গুছিয়ে নে। দেখে নাও গাইস, আমাদের বাড়ির কাছে কিন্তু কাঁঠাল গাছ আছে, অনেক কাঁঠাল হয়েছে। ঠিক আছে, তোমাদেরকে বলা হয় যে আমাদের বাড়ির কাছে কাঁঠাল। তো দেখে নাও কাঁঠাল গাছটা আমার, মানে পাশের বাড়ির ভাইদের, মানে আমার দেওরদের। এত কাঁঠাল হয়েছে, প্রচন্ড মানে মিষ্টি খেতে। তো এখনো পারিনি গো, পারবে, এখনো গাছে পাকেনি। তো তারপরে আমি আমার ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো আমার ছেলে তো খুব মজা। তো যাওয়ার আগে অন্যদিন আমরা গাড়ি রিজার্ভ করে যাওয়া হয়, আজকে আর গাড়ি রিজার্ভ করিনি। আর এমনি রুটের অটোতেই যাব, যেহেতু আজকে তো রথযাত্রা। তো রথযাত্রার জন্য তো গাড়িতে এমনিই ফাঁকা থাকবে, তো বেরিয়ে পড়েছি। তারপরে অটো পেয়ে গেছি, অটোতে উঠে পড়েছি আমি আমার ছেলে। আর যেহেতু আমাদের বাগান দেশে বাড়ি, চারিদিকটা বাগান, আর অটোতে কেউ নেই, আমি আমার ছেলে আর সামনে একজন ছিল। সেই জন্য আমরা কিন্তু ভিডিও করে নিলাম, আর আমি দাদা ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো সেই সময় আমি ভিডিও করলাম যে কি ব্যাপার, কোথায় যাচ্ছো, বললো দিয়ে আসবো না, কি আছে, না না দিয়ে আসতে হবে না, আর যদি এমনিতেই কম থাকবে। তারপরে নেবেই আমরা আবার টোটো পেয়ে গেছি, অটো থেকে নেবে। তো টোটোটাও ফাঁকা ছিল, আমরা দুজনে যেয়ে বললাম। তো দেখতে থাকো। আর রাস্তায় যেতে কত, মানে কত ছোট ছোট মানে রথ বেরিয়েছে। তারপরে আমার ছেলে তো খুব মজা পাচ্ছে, আর আমারও রান্না বান্না করে গুছিয়ে গাচ্ছে, আমার গোপাল সোনাইকে সেবা দিয়েছে, রান্না করে রাতে তোমার দাদা ভাইয়ের জন্য রান্না করে রেখে তারপর এসেছি। আজ যেহেতু আমাদের বাগান দেশ, তো চারিদিকটা শুধু বাগান, দেখেছো, কলা বাগান, আম বাগান। আর দেখে দাও গাইস, চারিদিকে শুধু আম বাগান, আর জল হয়েছে, এত জল হয়েছে, জলে পুরো একদম নিচেটায় পুরো ভর্তি হয়ে গেছে। আর বাগান দেশে বাড়ি আমাদের, তোমরা তো সবাই জানো। আর এখানে রথ বেড়েছে, নাম কীর্তন করছে, সেখানে একটুখানি মানে যাওয়ার সময় যেখানে যেটুকুনি পাচ্ছি সেটুকুনি ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমাদের এখানে না মাঠে শুধু চাষ হয় আম গাছ, ঠিক আছে, আর নিচে সবজি চাষ করে খুব কম। পুরো মাঠে জমি নিয়ে সবাই কিন্তু আম গাছই মানে চাষ করে। আর এত বৃষ্টি হচ্ছে, তার জন্য জল জমে গেছে, দেখেছো গাইজ, অনেক জল। তো জমিতে শুধু জল, আর ও খালি এদিক ওদিক করছে, এদিক ওদিক তাকাচ্ছে। দেখো এত বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে, জল পুরো জমে গেছে। আর আর ও দেখছো ক্যামেরার সামনেই আসে, দেখো আমার ছেলেকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসি না, কিন্তু আজকে অবশ্য চলে এসেছে। আর তো পরিবেশটা দেখো। তারপরে চলে এসেছি, এটা একটা হ্রদ, কি করব, যতই যাচ্ছি ততই খালি হ্রদ। আর দেখেছো সবাই উঠে বসে আছে রথের উপর, কিন্তু রথ টানা হয়েছে কি আমি আদৌ জানি না কো। আর মেলা বসছে, দেখে নাও গাইস। তো আমার শ্বশুর বাড়িতেও মেলা বসছিল, সেখানে কিন্তু অল্প মেলা বসছিল, কিন্তু সেখানে আর ভিডিও করা হয়নি গো। আর দেখছো কত দোকান বসে গেছে, আর আমরা ফাঁকা ছিলাম বলে ভিডিওটা করে নিয়েছি। যদি ভিড় থাকতো টোটোর মধ্যে তাহলে আর করতে পারতাম না, ছেলে সামলাবো না, ব্যাগ সামলাবো। আর ব্যাগে কিছু নিইনি গো, শুধু একটা জামা নিয়েছি। তারপরে আমরা মেলা দেখতে বেরিয়ে পড়েছি, বাবার বাড়িতে এসে রথ দেখতে বেরিয়ে পড়েছি। সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় অটোটা পেলাম, তো একটু বসলাম, বসার পর অটো পেলাম। তারপরে দেখে নাও আমাদের টাটেশ্বরী বাবাকে, হর হর মহাদেব। তো টাটেশ্বরী বাবাকে দেখে নাও, শ্রাবণ মাসে প্রচণ্ড ধুমধাম হয়। তখনও কিছু ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য, মানে সোমবার করে দেখে নাও। তারপরে রথ দেখতে চলে এসেছি, রথ তো টানা হয়ে গেছে, এখানে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণ মানে একটা ছেলে, ও মানে ব্রাহ্মণের মতন। তো আর জগন্নাথকে দেখে নাও, জয় জগন্নাথ। তো ইয়েতে বলে, পুরীতে বলে ঢাইকিরি কিরি, ঠিক আছে, জয় জগন্নাথ ঢাইকিরি কিরি এটা বলতে হয়। তারপরে আমাকে দেখে নাও, আমিও দাঁড়িয়ে আছি। তো আমার ছেলেকে বললাম চল, ও বলছে আমি কিছু নেবো না, ঠিক আছে, একটা ছোটো মতন গাড়ি নিয়েছে, তো ওটাই নিয়েছে, শুধু আর বেশি কিছু নিইনি গো। তারপরে কাঁঠালগুলো দেখে নাও, তো কাঁঠাল আমি নিয়ে যাইনি, বাড়িতে আমাদের কাঁঠাল ছিল। তো এটা আমি যদি টোটো করে আসতাম তাহলে আমি নিয়ে আসতাম, কিন্তু না, আমরা যেহেতু লাইনে অটোতে এসেছি সেহেতু নিয়ে আসিনি। আমার ছেলে এমনিতেই বমি করে, আর আমার ছেলে দেখছো তো চুপচাপ করে আছে, তো এমনিতেই বাইরে গেলে কম কথা বলে। আর এমনই মানে হাত ধরে ধরে সারা ঘুরবে না, এরম ধরা, বাড়ি থেকে বেরোলে পড়তে গেলেও আমার হাত ধরে ধরে পড়তে পাঠাতে হয় ওকে, এরম ধরা ব্যাপার, হাত ধরে মানে হাত ধরে যাবে, নিজে খেলার সময় একা খেলবে। আর এবারে কিন্তু মেলা খুব একটা বসেনি, খুব অল্পর মধ্যে মেলা বসছে। আর আমি বললাম বাড়ি চলে যাবো, আর ও একটা ছোট্ট মতো একটা গাড়ি নিল, বেশি কিছু নিয়ে নিবো। আর আমি চাউমিন নিইনি, শুধু এগরোল নিলাম, আর পকোড়া বললো নেবো, তাহলে দুটো পকোড়া এগরোল নিয়েছি, এই ছিল।
তো সেটাও দেখাবো, তোমাদের সামনে শেয়ার করবো। আর দেখে নাও এখানে কিছু জিনিস বসছে, আর এখানে টেরিগুলো বসতে ভালো লাগছে, কিন্তু আমি টেরি ব্যবহার করি না, আমার বাড়িতে একটা আছে। তো আমার ছেলে খালি আমার বোনেদের টেরিগুলো নিয়ে পাইলে আসে, মানে বাপের বাড়িতে। তো মা বলে যে কিনে দেবো, আমি বললাম, না দিতে হবে না। ও নিয়েই ব্যবহার করে না, কিছু নয়, ফালতু ফালতু নিয়ে নষ্ট করে বাড়িতে আছে। এত গরম হচ্ছে, আমার তো ভালোই লাগছে না। হঠাৎ করে এসেছি সারাদিন, তারপরে চলে গেলাম রোলের দোকানে। তো দেখে নাও পকোড়াগুলো, দেখছো কেমন লাগছে? এটা কি ভেজ পকোড়া মনে হয়, ঠিক আছে। এদিকে একটা পকোড়া আর এদিকে ভেজ পকোড়া, রোল, চাউমিন সবই ছিল। আমি শুধু রোল আর দুটো পকোড়া নিয়েছি, আমার ছেলে বললো পকোড়া খাবে। তারপরে দেখে নাও বাড়ি যাচ্ছি, রাত্রি হয়ে গেছে, ঘুটঘুট করছে অন্ধকার। আর টোটোর মধ্যে আছি, আর চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আছে, ঘুটঘুট করছে। আর টোটোর মধ্যে 2-3 জন ছিলাম। আর দেখো দুটো পকোড়া আর একটা মানে রোল নিয়েছিলাম। তো আমি খেয়েছি একটা পকোড়া, আর রোলটা ও শুধু পকোড়া খেয়েছি। তো তারপর দেখানো, আজকে তো বিপত্তারিণী, তো কে কে করেছে অবশ্যই জানাবে। তো আমি তো কিছু করেছি। তো আমার মা এটা বেঁধে দিয়েছে। আর আমি কথা বলছিলাম করে, মানে তারপরে কিছুক্ষণ পর আমি আর বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম মাঠে। তো তোমরা নিশ্চয়ই দেখেছো আমি একটা ভিডিও বানিয়েছি মাঠে। তো ওখানে গিয়েছিলাম, ওখানে ভিডিও বানিয়েছি, বৃষ্টি হচ্ছিলো। তো সকালে চান করেছি, আর চান করার পর চুল আনেনি, কেমন তার লাগছে চুল না এড়েই চলে গেছি ঘুরতে। এমন তারা ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি, তো ভিডিওটা করলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে দেবে বন্ধুরা। আর ও এমনি ভিডিও বানাচ্ছিল, মানে ইনস্টাগ্রাম। তো টাটা বাই সবাইকে, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।